আমি রিম্পা। আমার চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আবারও একদম সকাল সকাল দেখতেই পেলে ঘড়িতে প্রায় 8:30 বাজেনি, আমি তোমাদের সকলকে সাথে নিয়ে একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। আর আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, আর পুরো ভিডিওটাতেই কিন্তু তোমরা আমার পাশেই থাকবে। ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, সকাল সকাল একবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমি কিন্তু রয়েছি, আর সাথে রয়েছে দিদি, মনা, সন্টু, আর আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি দক্ষিণেশ্বর। তার জন্য আমরা এখন ফার্স্ট একেবারে রয়েছি এখন কল্যাণী স্টেশনে, কারণ আমরা দক্ষিণেশ্বরটা ট্রেনে করেই যাব ডিসাইড করেছিলাম। তার জন্য এখন স্টেশনে চলে এসেছি, আর এখন ওই ঘড়িতে প্রায় 9টা মতো বাজে। আর আজ ট্রেনে এত ভিড় থাকার কারণে আমি তোমাদের ট্রেন জার্নিটা শেয়ার করতে পারলাম না, একেবারে সোজা চলে আসলাম কিন্তু দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াকে। তো দেখো এখানে দাঁড়িয়ে আবার আমরা সবাই মিলে একটা গ্রুপ সেলফি করছিলাম, আর আমি তো এদিকে ভিডিওই করছিলাম, সবাই ওদিকে সেলফি নিচ্ছিল। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম যে এই স্কাই ওয়াকটা কীরকম, আর এই যে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াক। আর তোমরা কারা কারা দক্ষিণেশ্বরে গিয়েছিলে আর এই স্কাই ওয়াকে উঠেছো অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো সন্টু এখানে সবাইকে হাই বলে দিল। আর এখন না এই স্কাই ওয়াকের ওপরেই বিভিন্ন মন্দিরের যে ডালা নেওয়ার দোকানগুলো এখানেই রয়েছে, আর এখান থেকে তোমরা সহজেই ডালা পেয়ে যাবে। আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের ডালা রয়েছে। তো আমরা এখান থেকে একটা দোকান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিলাম। আর যেহেতু মায়ের মন্দিরে জুতো পরে প্রবেশ অ্যালাউড নয়, তার জন্য এখানেই জুতো রাখা হচ্ছিল। সাথে ওরা একটা কুপন দিয়ে দিয়েছিল যে এখানে আবার আমরা এখান থেকে জুতো সংগ্রহ করতে পারবো, তাই এখানে জুতোটা খুলে নিলাম। আর ভিডিওর মাঝখানে তোমাদের সবাইকে বলি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার ডেলি ব্লগসগুলো দেখার জন্য। আর তোমাদের এই ভিডিওটা দেখাকালীন যদি কোথাও একটু হলেও ভালো লেগে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তারপর তো আমাদের এদিকে মায়ের জন্য পুজো দেওয়ার ডালা নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা সোজা হাঁটছি, আর এই দেখো এখানে আরও অনেক ডালার দোকান রয়েছে, তুমি যতদূর হেঁটে যাবে শুধু ডালার দোকান দেখতে পাবে। আর আমাদের হাতে ওই দেখো আমার হাতে ফুলের ডালাগুলো রয়েছে, আর এখানে আমি, দিদি, সন্টু দাঁড়িয়ে ভিডিও করছিলাম। প্রায় অনেক বছর পর আবার আমি দক্ষিণেশ্বর গেলাম, আর অনেক বছর বলতে কবে গিয়েছি ঠিক মনেও পড়ে না, এখন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি যখন আগে গিয়েছিলাম তখন এই স্কাই ওয়াকটা ছিল না, আর এখন এটা নতুন হয়েছে। যারা যারা গিয়েছো তোমরা সবাই জানো। তো এইবার তো দেখো আর এত ভিড় হয়েছিল সেই দিন, কি বলবো, কোনো কিছু বলার নয়। লাখ লাখ মানুষ বোধহয় সেদিন গিয়েছিল। তো আমরা তো সেখানে পৌঁছতে আমাদের এতটাই দেরি হয়ে গিয়েছিল যে আমরা ওখানে কুপন ভোগের কুপনটা পাইনি। আর এখানে এসকেলেটার চড়ে, কিন্তু এটা সন্টুর ফার্স্ট লাইফে এসকেলেটার চড়া ছিল। তো আমরা এসকেলেটার করে নিচে নেমে আসলাম, আর এই দেখো একদম মায়ের মন্দিরের সামনে চলে আসছি। আর ঢুকেই এই বাদিকে তো মা ভবতারিণী ফেরিঘাট রয়েছে, এই পথে বেলুড় মঠ যাত্রা করা যায়। তো আমরা এখন আগে মায়ের পুজো দিতে যাব, তার জন্য। আর এখন দক্ষিণেশ্বর সম্পূর্ণ একদম আলাদা রকমই হয়ে গিয়েছে। তো আর আজ বললামই তোমাদের যে এত ভিড় ছিল, আমরা লাইন খুঁজতে খুঁজতে কিন্তু একদম চলে এসেছিলাম যে বালি যে একটা ব্রিজ আছে যেখান থেকে ট্রেন যায় ঠিক তার উপরে। তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো এই ব্রিজটার সামনেই এখানে অবধি লাইন চলে এসছে, আর আমরা এখানটাতে লাইনে দাঁড়িয়েছিলাম। আর এটা তো রয়েছে তোমার লঞ্চ করে যাওয়ার রাস্তা গঙ্গা পার হওয়ার জন্য। তো তারপরে কিন্তু অ্যাট লাস্ট আমরা মন্দিরের কাছে আস্তে আস্তেই কিন্তু মায়ের পুজোর একদম শেষ টাইম হয়ে গিয়েছিল, প্রায় 1টা বেজে গিয়েছিল। আর 1টার সময় মন্দির বন্ধ করে দেওয়া হয়, তাই একদম মন্দিরের সামনেই কিন্তু আমরা বসে গল্প করছিলাম যে আবার কখন মায়ের মন্দির খোলা হবে আর আমরা পুজো দেব। কিন্তু মায়ের মন্দির আবার খোলা হয়েছিল প্রায় 3টে নাগাদ। তো তোমরা এখন একটু সন্টুর কি কথোপকথন সেগুলো শোনো। দক্ষিণেশ্বরে এসেছি, কিন্তু আমরা পুজো দিতে পারি। রোগা আর একটু ক্যালোরি বসেই আছি, আমরা এখন বসেই আছি। আর বসে আছি আর দেখতে ভিডিও দেখতে চান লাইফস্টাইল আর চ্যানেলকে সাবস্ক্রাইব
তারপর তোমাদের বললামই যে আজকে এত ভিড় হয়েছে, আমাদের পুজো দিতে দিতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। তো তারপরে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর খাওয়া দাওয়া একটুখানি ওখানে কচুরি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এবার দক্ষিণেশ্বর এসেছি, আর বেলুড় মঠ যাবো না সেরকমটা তো হতে পারে না, তাই একেবারে কিন্তু উঠে পড়লাম স্টিমারে করে বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। এদিকে গঙ্গা পার হচ্ছিলাম, আর দেখো প্রায় বিকেল বিকেল হয়ে গিয়েছে, 5টার মতো তো বেজে গিয়েছিলই, একদম অন্ধকার অন্ধকার হতে আসছে। সেই সময় দেখাচ্ছি তোমাদের গঙ্গার ভিউটা, কি দারুণ লাগছে। আর ওই দেখো বেলুড় মঠের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে। তো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে কিন্তু গঙ্গা পার হতে হতে প্রায় কিন্তু 15-20 মিনিটের মতো প্রায় সময় লেগেই যায়। তো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম বেলুড় মঠে। দেখো বেলুড় মঠে লাইটও জ্বলে গিয়েছিল, আর তখন প্রায় সন্ধেবেলা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যা আরতিও ভেতরে হচ্ছিল। বেলুড় মঠেও কিন্তু আজ প্রায় ভীষণই ভিড় ছিল, মানে ভীষণ বলতে ভীষণই ভিড় ছিল। আর এই দেখো রাতের ভিউটা, তো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। দেখি আর একদিন মনের ইচ্ছা আছে খুবই যে সকাল সকাল গিয়ে একদম সুন্দর করে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব অবশ্যই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এই দক্ষিণেশ্বর আর বেলুড় মঠের যাত্রা দিয়েই আমি আজকের আমার ব্লগটা শেষ করছি। আর বেলুড় মঠটা ঠিকঠাক করে যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই আর ঘোরা হয়নি, তোমাদের সাথে এতটাই শেয়ার করলাম। আর তো তখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, বেলুড় মঠে তখন সন্ধ্যা আরতি হচ্ছিল, আর সেখানে গিয়েও কিছুটা সময় বসে আরতি দেখলাম, বেশ ভালো লাগছিল। আর ওখানে না ফোন বা ক্যামেরা করা অ্যালাউড ছিল না, তাই সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে এই মাঠেও কিছু সময় বসেছিলাম। তো আমি ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।